আসসালামু আলাইকুম, স্বাগত আজকে জাগো টিভির আয়োজনে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট। ব্রেকিং নিউজ, যুক্তরাষ্ট্রে হামলা চালালে ইরানের পক্ষে যুদ্ধে নামার ঘোষণা দিল আফগানিস্তান। মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঘনঘটা, ইরানের ভয়ঙ্কর ফাঁদে ইসরায়েল যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির দখল নিল সিরিয়া। যুদ্ধ উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করেছে ইরান। যুক্তরাষ্ট্রের সাথে জ্বালানি, খনিজ ও বিমান ক্রয় নিয়ে আলোচনা হবে বলল ইরান। ইউরোপ জুড়ে ইসরায়েল বিরোধী ক্ষোভ, পণ্য বয়কটের ডাক। পুতিন মডেলের ক্ষমতা চান ট্রাম্প, পশ্চিমের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন তিনি, বললেন হিলারি। ইউরোপকে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। যুক্তরাষ্ট্রে হামলা চালালে ইরানকে সহায়তার ঘোষণা আফগানিস্তানের। ইরানের ওপর যুক্তরাষ্ট্র কোনো সামরিক হামলা চালালে এবং তাদের সহায়তা করার ঘোষণা দিয়েছে আফগানিস্তান। দেশটির তালেবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ গতকাল বলেছেন, ইরানের প্রতি আফগানদের সহমর্মীরা থাকবে এবং ইরান চাইলে সহায়তা করা হবে। ইরান সাম্প্রতিক সময়ে সহনশীলতা দেখিয়েছে, তিনি উল্লেখ করেন, তাদের প্রত্যাশা থাকবে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কোনো যুদ্ধ বাঁধবে না। জবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, আফগানিস্তান যুদ্ধের পক্ষে নয়, তারা আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান চান। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত কয়েকদিন ধরে আলোচনা চলছে। দেশ দুটি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নিজেদের মধ্যে কথা বলছে। গত কয়েকদিন ধরেই মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা বিরাজমান। ইরানকে চাপে ফেলতে ওই অঞ্চলে যুদ্ধ বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন সহ অন্যান্য যুদ্ধজাহাজ জড়ো করেছে। এছাড়া আরেকটি রণতরী মধ্যপ্রাচ্যে আসছে। আশঙ্কা করা হচ্ছে, যদি আলোচনা ভেস্তে যায় তাহলে ইরানে হামলা চালাবে মার্কিন সেনারা। মধ্যপ্রাচ্যের দেশগুলো সম্ভাব্য এই যুদ্ধ আটকানোর চেষ্টা করছে। তাদের ভয়, যদি একবার বড় যুদ্ধ শুরু হয় তাহলে পুরো অঞ্চল, এর আর্থিক ও মানবিক ক্ষয়ক্ষতির প্রভাব পড়বে। বার্তা সংস্থা রয়টার্স দুদিন আগে জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি নির্দেশ দেন তাহলে ইরানে কয়েক সপ্তাহব্যাপী হামলা চালানো হবে। প্রেসিডেন্ট ট্রাম্প আলোচনার মাধ্যমে সমাধান পাওয়ার আশা প্রকাশ করলেও দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, তিনি মনে করছেন আলোচনা সফল হবে না। এদিকে গত কয়েক বছর ধরে আফগানিস্তান এবং ইরানের মধ্যে অর্থনৈতিক সহ সব দিকে সম্পর্ক ভালো হয়েছে, সূত্র জানায় খামা প্রেস। মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঘনঘটায় ইরানের ভয়ঙ্কর ফাঁদে ইসরায়েল যুক্তরাষ্ট্র। ক্ষেপণাস্ত্র, বিমানবাহী রণতরী এবং একের পর এক রেড লাইন ঘোষণা, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে এখন যুদ্ধের ঘনঘটা। ওয়াশিংটন, তেহরান এবং জেরুজালেমের মধ্যে শুরু হওয়া এই ঐতিহাসিক সংঘাত এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। গত সপ্তাহে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফর কোনো সাধারণ কূটনৈতিক শিষ্টাচার ছিল না। তার মূল লক্ষ্য ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করে রাজি করানো। নেতানিয়াহুর দাবি অন্তত স্পষ্ট, ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে হবে, ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলো গুড়িয়ে দিতে হবে এবং তাদের হাইপারসনিক মিসাইলের পাল্লা এবং সংখ্যা নির্দিষ্ট সীমার মধ্যে নামিয়ে আনতে হবে। ইসরায়েলের কাছে ইরানের এই ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এখন অস্তিত্ব রক্ষার লড়াইয়ে পরিণত হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পও তার প্রতিক্রিয়ায় কোনো লুকো ছাপা করেননি। ইসরায়েলি চ্যানেল 12কে দেয়া এক বিবৃতিতে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, হয় একটি সম্মানজনক চুক্তিতে আসতে হবে, না হলে অত্যন্ত কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এই কড়া হুঁশিয়ারি তাকে কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। তবে ইরানও দমে যাওয়ার পাত্র নয়। তারা সরাসরি মার্কিন প্রেসিডেন্টের এই প্রচ্ছন্ন হুমকিকে চ্যালেঞ্জ জানিয়েছে। তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা কমাতে কিছুটা নমনীয় হওয়ার ইঙ্গিত দিলেও তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে 1 ইঞ্চি ছাড় দিতেও নারাজ। ওমানে অনুষ্ঠিত আলোচনার পর ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কখনোই কোনো আলোচনা হবে না। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের এই অনমনীয় অবস্থানের বিপরীতে সুর চড়িয়েছেন। তার মতে, যে কোনো অর্থবহ চুক্তিতে পৌঁছাতে হলে ইরানকে অবশ্যই তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা সীমিত করতে হবে, সন্ত্রাসী সংগঠনগুলোকে মদদ দেয়া বন্ধ করতে হবে এবং নিজেদের জনগণের অধিকার নিশ্চিত করতে হবে। উত্তেজনার পারদ আরও উস্কে দিয়ে পেন্টাগন মধ্যপ্রাচ্যে দ্বিতীয় একটি বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড মোতায়েন করেছে। এই পদক্ষেপটি কি কেবল ইরানকে ভয় দেখানোর কৌশল নাকি সম্ভাব্য হামলার প্রস্তুতি, তা নিয়ে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ। র্যান্ড কর্পোরেশন ও সিএসআইএস এর বিশ্লেষকরা মনে করছেন, রণতরী মোতায়েন অনেক সময় ভুল বোঝাবুঝি সৃষ্টি করে বড় ধরনের যুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে। বর্তমান পরিস্থিতি পর্যালোচনায় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসছে, সব পক্ষ কি কৌশলগত অচলাবস্থার মধ্যে আটকে পড়েছে? ট্রাম্প 5টি কঠিন শর্ত দিয়েছেন, যা ইরান সরাসরি প্রত্যাখ্যান করেছে। ইরান পারমাণবিক ইস্যুতে আলোচনার পথ খোলা রাখলেও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে তাদের আত্মরক্ষার প্রধান হাতিয়ার হিসেবে বিবেচনা করছে।
মার্কিন সেনা প্রত্যাহারের পর সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের আল সাদ্দাদি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে সিরীয় সেনাবাহিনী। কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের সাথে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আমেরিকান পক্ষের সাথে সমন্বয়ের মাধ্যমে সিরিয়ান আরব আর্মির সদস্যরা হাসাকা প্রদেশের আল সাদ্দাদি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। 2016 সালে কুর্দি নেতৃত্বাধীন বাহিনী ISIL এর কাছ থেকে এলাকা দখল করার পর থেকে সেখানে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার সিরীয় সেনাবাহিনী ইরাক ও জর্ডান সীমান্তবর্তী আল তানফে অবস্থিত মার্কিন ঘাঁটির নিয়ন্ত্রণও নেয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদেরকে বলেছেন, যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন ইতিবাচক পথে এগোচ্ছে। কয়েকদিন খুবই উদ্বেগজনক ছিল, তবে সামগ্রিক গতি প্রকৃতি আমরা ইতিবাচক মনে করছি। এখন মূল বিষয় হচ্ছে চুক্তির বাস্তবায়ন এবং এক্ষেত্রে আমরা ঘনিষ্ঠভাবে যুক্ত থাকব। তিনি বলেন, দেশটির দ্রুজ, বেদুইন ও আলাউইত সম্প্রদায়ের সাথে অনুরূপ সমঝোতা প্রয়োজন। রুবিও বলেন, যত কঠিনই হোক, বর্তমান ফলাফল সেই সিরিয়ার চেয়ে অনেক ভালো, যেটি হয়তো 8 টুকরো হয়ে যেত, চারদিকে সংঘাত ও ব্যাপক অভিবাসন দেখা দিত। আল জাজিরার আলেপ্পো প্রতিনিধি হেইডি পেট জানান, আল সাদ্দাদি এলাকার বাসিন্দারা সাম্প্রতিক দিনগুলোতে ঘাঁটির ভেতরে বিস্ফোরণের শব্দ, আগুনের শিখা দেখেছেন। আমেরিকানরা কয়েক সপ্তাহ ধরেই সেখান থেকে সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল এবং অবশিষ্ট সামগ্রী ধ্বংস করছিল। তিনি বলেন, এটি অঞ্চলে মার্কিন কৌশলের বৃহত্তর পরিবর্তনের অংশ, যেখানে সরাসরি সিরীয় সরকারের সাথে অংশীদারিত্বের দিকে ঝুঁকছে ওয়াশিংটন। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC হরমুজ প্রণালীতে ধারাবাহিক সামরিক মহড়া শুরু করেছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। পারস্য উপসাগরের এই সংকীর্ণ জলপথটি বিশ্ব জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, IRGC প্রধানের তত্ত্বাবধানে নৌবাহিনী এসব নিবিড় মহড়া পরিচালনা করছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চলে বড় আকারে নৌবাহিনী মোতায়েন করার পর এই মহড়া শুরু হলো। হরমুজ প্রণালী বিশ্ব তেল পরিবহনের অন্যতম প্রধান রুট হিসেবে পরিচিত, ফলে সেখানে সামরিক তৎপরতা আন্তর্জাতিক অঙ্গনে বাড়তি নজর কাটছে। এদিকে যুক্তরাষ্ট্রের সাথে দ্বিতীয় দফায় আলোচনার জন্য জেনেভায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সোমবার জানিয়েছে, ওয়াশিংটন ইসলামিক প্রজাতন্ত্রের উপর চাপ অব্যাহত রাখার পাশাপাশি আলোচনার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে। তেহরান বলছেন, ওমানের মধ্যস্থতায় পরোক্ষ ইরান মার্কিন পারমাণবিক আলোচনা মঙ্গলবার অনুষ্ঠিত হবে। যদিও ওয়াশিংটন এর আগে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আঞ্চলিক প্রক্সিদের সমর্থন সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করার জন্য চাপ দিয়েছে। গত জুনে ইসরায়েল ইরানের বিরুদ্ধে নজিরবিহীন বোমা হামলা চালালে পূর্ববর্তী আলোচনা ভেস্তে যাওয়ার পর তেহরান এবং ওয়াশিংটন চলতি মাসে পুনরায় আলোচনা শুরু করে। জুন মাসে পারমাণবিক পর্যবেক্ষণকারীরা সর্বশেষ ইরানের 400 কিলোগ্রামেরও বেশি, অর্থাৎ 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ দেখেছে, সূত্র জানাচ্ছে AFP। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক কূটনীতির উপপরিচালক হামিদ ঘানবারি বলেছেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে দ্বিতীয় দফা আলোচনায় তেল ও গ্যাস ক্ষেত্র, খনির বিনিয়োগ ও বিমান ক্রয়ের ক্ষেত্রে সাধারণ স্বার্থ অন্তর্ভুক্ত থাকবে। এদিকে আলোচনার আগে একজন ইরানি কূটনীতিক বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে একটি পারমাণবিক চুক্তির দিকে এগিয়ে যাচ্ছে ইরান, যা উভয় পক্ষের জন্য অর্থনৈতিক সুবিধা বয়ে আনবে। তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কয়েক দশক ধরে চলমান বিরোধ মেটাতে এবং নতুন সামরিক সংঘাত এড়াতে ইরান ও আমেরিকা এই মাসের শুরুতে আলোচনা পুনরায় শুরু করেছে। তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে মধ্যপ্রাচ্যের জলসীমায় দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠিয়েছে। আলোচনা সফল না হলে একটি সামরিক অভিযানের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। অন্যদিকে মার্কিন বাহিনী যদি ইরানে আক্রমণ করে, তবে ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালানোর হুমকি দিয়েছে। কিন্তু রোববার তারা একটি সমঝোতা নীতি গ্রহণ করেছে। ব্রাতিস্লোভায় এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেছেন তিনি কূটনীতি ও আলোচনার মাধ্যমে সমাধান চান। যদিও কেউ কখনো ইরানের সাথে সফল চুক্তি করতে পারেনি, তবে আমরা চেষ্টা করব, সূত্র জানায় রয়টার্স। ইসরায়েলের বিরুদ্ধে গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইউরোপ জুড়ে ইসরায়েলি পণ্য বয়কটের আন্দোলন জোরদার হচ্ছে। দোকানের কর্মী থেকে শুরু করে শ্রমিক ইউনিয়ন, শিক্ষার্থী ও রাজনৈতিক পর্যন্ত বিভিন্ন পর্যায়ে এই চাপ এখন রাষ্ট্রীয় নীতিতে প্রভাব ফেলছে। আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গত আগস্টে আয়ারল্যান্ডের এক উপকূলীয় শহরে একটি সুপারমার্কেট কর্মী গাজা থেকে আসা ধ্বংসস্তূপের ছবি দেখে প্রতিবাদে নামেন। তিনি ক্রেতাদের কিছু ফল ও সবজি ইসরায়েল থেকে আমদানি করার ব্যাপারে সতর্ক করতে শুরু করেন। পরে তিনি সরাসরি ইসরায়েলের পণ্য স্ক্যান ও বিক্রি করতে অস্বীকৃতি জানান। এই ঘটনার পর সুপারমার্কেটের চেইন টেস্কো তাকে সাময়িক বরখাস্ত করে। তবে শ্রমিক ইউনিয়নের সমর্থন ও স্থানীয় প্রতিবাদের মুখে জানুয়ারিতে তাকে পুনর্বহাল করা হয়। তার এই অবস্থান স্থানীয় বিরোধকে বৃহত্তর প্রশ্নের রূপ দেয়। প্রশ্ন ওঠে, ব্যক্তিগত নৈতিক অবস্থান কর্মক্ষেত্রে প্রতিরোধ রূপ নিতে পারে কিনা। আয়ারল্যান্ড, যুক্তরাজ্য, নরওয়ের বিভিন্ন শ্রমিক ইউনিয়ন প্রস্তাব পাশ করে বলেছে, কর্মীদের ইসরায়েলি পণ্য সামলাতে বাধ্য করা উচিত নয়। যুক্তরাজ্যের খুচরা সমবায় কো অপ ইউকে এবং ইটালির কপ আলিয়ানজা 3.0 গাজা যুদ্ধের
প্রতিবাদে কিছু ইসরায়েলি পণ্য সরিয়ে নিয়েছে। আন্দোলনকারীরা বলছেন এই কৌশলের ঐতিহাসিক ভিত্তি আছে। 1984 সালে আয়ারল্যান্ডের ড্যানি স্টোরের কর্মীরা দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শাসনের পণ্য বয়কট করেন। প্রায় 3 বছর স্থায়ী ওই আন্দোলনের পর পশ্চিমা ইউরোপে প্রথম দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকার সাথে বাণিজ্য নিষিদ্ধ করে আয়ারল্যান্ড। 2005 সালে শুরু হওয়া বয়কট এবং বিডিএস আন্দোলন আন্তর্জাতিক আইন মেনে চলা ও দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে অর্থনৈতিক, সাংস্কৃতিক ও একাডেমি বয়কটের আহ্বান জানায়। আন্দোলনকারীরা ব্যাংক, বিশ্ববিদ্যালয়, চার্চ, পেনশন ফান্ড ও স্থানীয় সরকারগুলোর উপরও বিনিয়োগ প্রত্যাহার ও নিষেধাজ্ঞা আরোপের চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। জার্মানির মিউনিক শহরে গতকাল শনিবার শুরু হওয়া মিউনিক সিকিউরিটি কনফারেন্সে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এক প্যানেল আলোচনায় অতিথির ওপর তীব্র ক্ষোভ ঝেড়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনার সময় চেক রাজনীতিক পিতর ম্যাসিনকো তাকে ব্যঙ্গ করেন। মার্কিন সংবাদ মাধ্যম হাফিংটন পোস্টের খবরে বলা হয়েছে, হিলারি ক্লিনটন ট্রাম্পকে অভিযুক্ত করে বলেছেন তিনি পশ্চিমের মানবিক মূল্যবোধের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। তিনি বলেন ট্রাম্প ন্যাটো জোট এবং পুরো পশ্চিমা বিশ্বকে ক্ষতিগ্রস্ত করেছেন। ক্লিনটনের ভাষায় ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতো জবাবদিহীন ক্ষমতা মডেল অনুসরণ করতে চান। চেক প্রজাতন্ত্রের উপপ্রধানমন্ত্রী ম্যাসিনকা তখন রসিকতা করে বলেন, আমার মনে হয় আপনি তাকে সত্যি পছন্দ করেন না। এই মন্তব্যে উপস্থিত দর্শকদের মধ্যে হাসির রোল পড়ে, কিন্তু ক্লিনটনের মুখে বিরক্তির হাসি দেখা যায়। তিনি মোটেও আনন্দিত ছিলেন না সেই সময়। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ম্যাসিনকার মন্তব্যে অনেকে হাসলেও সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী সেটিকে মজার কিছু মনে করেননি। তিনি সাথে সাথে জবাব দেন, এটা একদমই সত্যি। আমি শুধু তাকে পছন্দ করি না তা নয়, তাকে আমি পছন্দ করি না কারণ তিনি যুক্তরাষ্ট্র বিশ্বকে যেভাবে ক্ষতিগ্রস্ত করছেন তার কারণে। আপনি যদি মনে করেন এতে ভালো কিছু আসবে তাহলে বিষয়টি ভালোভাবে ভেবে দেখুন। ট্রাম্পের পক্ষে কথা বলতে গিয়ে ম্যাসিনকো বলেন, বর্তমানে 2 দফা প্রেসিডেন্ট হওয়া ট্রাম্পের প্রতিক্রিয়াশীল কৌশল আসলে আমেরিকায় এমন নীতির প্রক্রিয়ায় যা সাধারণ মানুষের কাছ থেকে অনেক দূরে চলে গেছে এবং বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তিনি বলেন, তথাকথিত ক্যান্সেল কালচার, জলবায়ু আতঙ্কবাদ এবং ওক মতাদর্শ এসব নীতির অংশ। ম্যাসিনকো ডানপন্থীদের প্রচলিত অভিযোগগুলো একের পর এক তুলতে থাকলে ক্লিনটন মাথা নেড়ে ও হালকা হেসে প্রতিক্রিয়া জানান। কিন্তু যখন ম্যাসিনকো তথাকথিত জেন্ডার বিপ্লব নিয়ে মন্তব্য করেন তখন তিনি তাকে থামিয়ে দেন। ক্লিনটন কটাক্ষ করে বলেন, কোন জেন্ডার? নারীরা তাদের অধিকার পাবে, এটাই কি সমস্যা? জবাবে ম্যাসিনকা বলেন, এমন কিছু মানুষ আছেন যারা বিশ্বাস করেন 2-এর বেশি জেন্ডার আছে। ইউরোপকে নিজেদের জনগণ মূল্যবোধ ও জীবনধারা রক্ষায় প্রয়োজনে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে, এই কথা বলেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। মিউনিক সিকিউরিটি কনফারেন্সে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি এই আহ্বান জানান। বিবিসির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। স্টারমার যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে আরো ঘনিষ্ঠ সম্পর্ক ও সহযোগিতার আহ্বান জানান, যার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়টিও আছে। তিনি জোর দিয়ে বলেন, প্রতিরক্ষা প্রতিশ্রুতির ক্ষেত্রে ইউরোপের নিজের পায়ে দাঁড়াতে হবে। বক্তৃতায় স্টারমার জানান, রাশিয়ার হুমকি মোকাবিলায় নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে যুক্তরাজ্য তাদের ক্যারিয়ারের স্ট্রাইক গ্রুপ আর্কটিক ও হাই নর্থ অঞ্চলে মোতায়েন করবে। হাই নর্থ বলতে পৃথিবীর সর্বোত্তরের অঞ্চলকে বোঝায়, যার মধ্যে আর্কটিক সার্কেল এবং এর পার্শ্ববর্তী এলাকা অন্তর্ভুক্ত। তিনি এর যুক্তরাষ্ট্র, কানাডা এবং অন্যান্য ন্যাটো মিত্ররাও এই উদ্যোগে যুক্ত হবেন, যাতে এই অঞ্চলে রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবিলা করা যায়। ইউক্রেন নিয়ে ভবিষ্যতে কোনো শান্তি চুক্তি হলেও রাশিয়ার পুনরায় সামরিক শক্তি বৃদ্ধি আরো ত্বরান্বিত হতে পারে বলে সতর্ক করেন স্টারমার। তাই ইউরোপকে আগ্রাসন প্রতিরোধে প্রস্তুত থাকতে হবে এবং প্রয়োজনে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, আমাদের সামরিক সক্ষমতা বাড়াতে হবে কারণ এটাই এই সময়ের প্রধান শক্তি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশ্ন তুলেছিলেন, প্রয়োজনে ইউরোপের অংশীদাররা ন্যাটোর 5 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী মিত্রদের রক্ষায় এগিয়ে আসবে কিনা। 1949 সালে প্রতিষ্ঠিত ন্যাটোর মূল লক্ষ্য ছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ইউরোপ বিস্তার রোধ করা। বর্তমানে 32 সদস্য বিশিষ্ট এই জোটের অন্যতম মূলনীতি হলো অনুচ্ছেদ 5, যেখানে বলা হয়েছে এক সদস্যের উপর সশস্ত্র হামলা হলে তা সবার উপর হামলা হিসেবে বিবেচিত হবে। স্টারমার ট্রাম্পের সংশয় দূর করতে বলেন, অনুচ্ছেদ 5-এর প্রতি যুক্তরাজ্যের অঙ্গীকার আগের মতোই অটুট। তিনি আরো বলেন, কোনো সন্দেহ রাখবেন না, ডাকা হলে যুক্তরাজ্য আজই আপনাদের পাশে দাঁড়াবে। এরই সাথে শেষ করব আজকের জাগো টিভির আয়োজন। তার আগে শিরোনামগুলো আরো একবার। ব্রেকিং নিউজ, যুক্তরাষ্ট্রে হামলা চালালে ইরানের পক্ষে যুদ্ধে নামার ঘোষণা দিল আফগানিস্তান। মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঘন ঘটায় ইরানের ভয়ঙ্কর ফাঁদে ইসরায়েল যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির দখল নিল সিরিয়া। যুদ্ধ উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করেছে ইরান। যুক্তরাষ্ট্রের সাথে জ্বালানি, খনিজ ও বিমান ক্রয় নিয়ে আলোচনা হবে বলল ইরান। ইউরোপ জুড়ে ইসরায়েল বিরোধী ক্ষোভ, পণ্য বয়কটের ডাক। পুতিন মডেলের ক্ষমতা চান ট্রাম্প, পশ্চিমের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন তিনি, বললেন হিলারি।
ইউরোপকে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এই ছিল আজকে জাগো টিভিতে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।